ওকে। সো আমি সোহম, তোদের ইমিডিয়েট সিনিয়র। তো আমি আইপিজিএমইআর পড়ি। দেখ, এবার নিটের কারণে অনেকে ডিপ্রেশনে চলে গেছিস। তার মেজর কারণ কি? কারণ হচ্ছে ফিজিক্স টাফ হয়েছে কোশ্চেন, কেমিস্ট্রি মডারেট টু টাফ, আর বায়োলজি পেপার ওয়াজ টু লেন্দি। যে কারণে তোদের ফিনিশ করতেও পেপারটা সমস্যা হয়েছে, ফিনিশ তো অনেকে করতেই পারেনি, আর প্রচুর টাইম টেকিং হয়ে গেছে। সেটার জন্য সমস্যা হয়েছে সবারই। তো মার্কস কম আসছে। এবার র্যাঙ্ক যতক্ষণ না আসছে ততক্ষণ তো কিছু প্রেডিক্ট করা যায় না। তাই তোরা ভাবছিস আগের বছরের মার্কস থেকে তুলনা করে যে এটা হয়তো আমার কাছে একটা ফেলিওর, কিন্তু দেখ, গোটা র্যাঙ্ক না আসা অবধি জিনিসটা ফেলিওর বলা যায় না। তো আগে র্যাঙ্ক আসতে দে, তারপরে বিষয়টা নিয়ে আরো ভাবিস। আহ, আজকে আমিও আমার একটা ফেলিওরের কথা বলতে আসছি। তো সালটা 2023, আমিও এইচএস দিয়েছি আর নিটের জন্য প্রিপারেশনও করেছিলাম। কিন্তু নিটের জন্য প্রিপারেশন করা সত্ত্বেও সেই বছরের নিট অতটাও জটিল না হলেও আমি বায়োলজির 11টা মানে করতেই পারিনি নিটে। যে কারণে আমার বায়োলজিতে এসেছিল 197, আর টোটাল 490 মতো এসেছিল। তো পেপার ছুটে গেছিল, সেই কারণে আমি কাট অফ মার্কস বের করতে পারিনি। কিন্তু দেখ, সেটা নিয়ে তো আমাকে ভেঙে পড়লে হবে না। যদিও ওটা আমার মানে রানিং অ্যাটেম্প্ট ছিল, তাও আবার জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করেছি যে আমার কোন কোন জায়গাগুলো প্রবলেম, কোনগুলোতে আমাকে ইমপ্রুভ করতে হবে। যেমন এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখে আমার মনে হয়েছে অনেকে নাম্বার উঠছে না দেখে শকে চলে গেছে, ভয় পেয়ে গেছে। কিন্তু ওইটা ভয় পেলে হতো না। আমার যেটুকু মনে হয় যে আমি যতগুলো পারবো ততগুলোকে ঠিক করে আসবো। এই বিষয়টা যদি যদি কেউ মাথায় রেখে করতো, তাহলে হয়তো তার নাম্বারটা আরো কিছু বাড়তে পারতো। তো সেরকমই দেখ, জিনিসটা ফেলিওর নয়। আমরাও আহ তোদের যারা সিনিয়র আছে তারাও অনেক ফেলিওর ফেস করেছে। আহ যেমন আমি আমারটা বললাম, আমার কারেন্ট ইয়ারে প্রিপারেশন ছিল কিন্তু অতটা আমি স্কোর করতে পারিনি। আর বিভিন্ন আহ বিভিন্ন টাফ কোশ্চেন হওয়ার কারণে 23-এ যদিও কোশ্চেন টাফ ছিল না, কিন্তু আবার ওটা নিজেকে ইউটিলাইজ করতে হবে, নিজের ভুল কোথায় আছে সেই জিনিসটা দেখতে হবে। আহ তারপর নিচে কোন জায়গায় আমি ইমপ্রুভ করতে পারবো সেটা দেখতে হবে, তারপরে তোকে নিজেকে আপগ্রেড করতে হবে। এটাই আমি ড্রপের জন্য কখনোই বলবো না, কারণ নিট বা এমবিবিএস নিটের থেকে সেটাই একমাত্র একমাত্র পথ নয়। এটা ছাড়াও অনেক কিছু করা যায়, এমবিবিএস না করেও অনেকে জীবনে অনেক কিছু করেছে। আবার যদি তোর ডেডিকেশন ডিটারমিনেশন থাকে যে আমি নিট ক্র্যাক করে এমবিবিএসেই যাব, তো তুই তোর রাস্তা চুজ করে নিতেই পারিস। আমি বলবো ভেঙে পড়িস না, এটা সব পরীক্ষা নয়। এটা জাস্ট একটা তোদের লাইফের পরীক্ষা ছিল। হ্যাঁ, তোরা জি জান মেহনত করেছিস, সেই জন্য তোদের মনে হয়েছে যে এটার জন্য হয়তো আমার লাইফে বিশাল কিছু প্রভাব পড়ে যাবে। কিন্তু বলছি আদৌ কিছু পড়বে না। তোরা যেটা মেহনত করে যেটাকে নিজের মধ্যে মানে আত্মস্থ করেছিস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এত এত কনসেপ্ট, এত এত সূত্র, এত ফর্মুলা, তারপরে তোর এত ডাটা, এত কি বলবো মানে অনেক কিছু, এত স্টেটমেন্ট বেসড কোশ্চেন টোশ্চেন, অনেক কিছু করেছিস ভাই জীবনে। চিল থাক, আনন্দে থাক, বেশি ভাবিস না। 1 সপ্তাহের এখন টেস্ট রেস্ট নেই, দেন আবার নিজের মতো লাইফ স্টার্ট কর। দেখ, যেটা নিজে প্রেফার করিস সেই ওর পথে যা, কখনোই কারো প্রেসারাইজ হয়ে কিছু করতে যাস না। অল দ্য বেস্ট। গুড ইভিনিং তোদের সবাইকে। আমার প্রিয় ভাই বোনেরা যারা 2025 শিক্ষাবর্ষে নিট দিয়েছিলিস, তোদের জন্য আজকের এই ভিডিওটা। তোরা প্রত্যেকেই খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছিস, খুব খেটেছিস পরীক্ষার জন্যে। আমরা, তোদের বাবা মারা না বুঝুক, আমরা অন্তত বুঝি যে তোরা খুব পরিশ্রম করেছিস। হয়তো সব রকম ফ্যামিলি প্রোগ্রাম, সব কিছু থেকে আইপিএল খেলা, ঠিক আছে, আরো যত রকম ডিস্ট্রাকশন হয় সবকিছু থেকে দূরে থেকে তোরা নিটের জন্য প্রিপারেশন নিয়েছিলিস, ভেবেছিলিস এই বছরে তোরা খুব ভালো রেজাল্ট করবি, সবাইকে দেখিয়ে দিবি। বাট অনিশ্চয়তার একটা সময় চলছে নিটের। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে পেপারের একটা আলটিমেট 360 ডিগ্রি টার্ন হয়ে গেছে, বিশেষ করে ফিজিক্স পেপারে। ম্যাক্সিমাম কোশ্চেন, অর্থাৎ প্রায় 10 থেকে 15টা মতো কোশ্চেন ফিজিক্সে এমন ছিল যেগুলো কিন্তু মোটামুটি যেই অ্যাডভান্স লেভেলের ছিল।
তো ওই পরিস্থিতির মধ্যেও যারা বিশেষ করে মাথা শান্ত রেখে পরীক্ষা দিয়ে আসতে পেরেছে তাদেরকে আমার সত্যি স্যালিউট। নিটের রেজাল্ট বেরোনো অবধি অপেক্ষা কর, কাট অফের জন্য আগে থেকেই কিছু ডিসাইড করে ফেলিস না। অনেকে বলছে 500-510, বাট কাট অফ আগে থেকে কখনো বলা সম্ভব নয়। প্লিজ ওয়েট টিল দি রেজাল্ট। আমি প্রত্যেককে বলবো যারা 500-র উপরে রয়েছিস, মোটামুটি ভাবে 500 নয়, 550-র উপরে যারা রয়েছিস তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে সেফ মনে করতে পারিস। যারা 400-450 রেঞ্জে রয়েছিস, I think you better start preparation for the next year if you think so. If you think of taking drop, then আর যাদের রেজাল্ট একেবারেই তার থেকেও কম, আমি বলবো তোরা অন্য কোনো লাইন দেখ, কারণ একমাত্র যে নিটই তোদের ভবিষ্যতের জন্য লেখা রয়েছে এটা নয়, ঠিক আছে? আর এটাই বলার, কেউ ভেঙে পড়িস না, আমরা তোদের সাথে আছি। তোদের বাবা মারা তোদের পাশে না থাকলেও আমরা তোদের সাথে আছি। আমরা বুঝি যে নিট দেওয়াটা কতটা কষ্টকর এবং নিটকে ক্র্যাক করা কতটা সত্যি একটা কত কষ্টের ব্যাপার। কেউ বুঝুক বা না বুঝুক, আমরা অন্তত বুঝবো। তো এটাই বলার ছিল, কেউ ভেঙে পড়িস না, আমরা তোদের পাশে আছি, আমরাও কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি। তো এটাই, চ বাই। নিট 2025-এর যারা এবছর নেট পরীক্ষা দিলি তাদেরকে একটা কথাই বলবো যে তোরা দেখ, সারা বছর খুব হার্ডওয়ার্ক করেছিস, অনেক ডেডিকেশন দিয়েছিস, অনেক পরিশ্রম করেছিস এই পরীক্ষাটার জন্য। কিন্তু এটা আনএক্সপেক্টেড পেপার ছিল, এই পেপারটা মানে আউট অফ লেভেল ছিল, এটা করার কোনো কথাই নয়। কিন্তু একটা কথাই আমি বলবো যে তোরা অনেক চেষ্টা করেছিস, বলবো না যে তোরা তোদের বেস্টে দিয়েছিস। এক্সামে কাট অফ তো কমবে, কাট অফ 640 650। তো মানে এরকম মার্কস যারা ভালো মকে পেতিস তারা তো অবভিয়াসলি এক্সপেক্ট করেছিলি যে বেশি পাবে, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। যে এরকম পেপার এনটিও মানে কিভাবে যে করলো আমি জানি না। কিন্তু একটা কথাই তোদেরকে বলবো যে কাট অফ কিন্তু কমবে। দেখা যাক কাট অফ কত হয়, দেখ যে ডিজার্ভ করে সে কলেজ পাবে, যে মানে খুঁজে খুব ভালো করে পরীক্ষা দিয়েছে, মানে যতটা পারে সে, বলছে না যে তাকে খুব ভালো স্কোর করতে হবে, আর কম স্কোরও সে কিন্তু কলেজ পাবে। আর একটা কথা বলবো যে যারা ড্রপার্স যে তারা দেখ তোরাও এবছর কলেজ দেখ, তোরা এক্সপেক্ট করতে পারিস কাট অফ, দেখা যায় কী হয়। কিন্তু যদি তোদের মনে হয় যে বসে হবে না, তোরা একটা বছর নেক্সট ইয়ারে মানে আরেক বছর ড্রপ দিতে পারিস, নেক্সট ইয়ারে বসতে পারিস, সেটা তোদের ব্যাপার। কিন্তু মানে দেখ আমি ড্রপার ছিলাম, আমি 2023-এ নিয়ে দিয়েছিলাম, আমার সিলেকশন হয়নি। কিন্তু আমি বলবো দেখ হোপ ছাড়িস না। এখন দেখ নিট হয়ে গেছে, একটু রিল্যাক্স থাক, একটু মানে একটু ঘর যা, ঠিক আছে? কিন্তু দেখ অন্য এক্সামও দিতে পারিস, সেটা তোদের ব্যাপার। আর দেখ মোটিভেটেড থাক একটু, আমি বলবো। আর একটু নিজের মানে স্ট্রেংথটা বজায় রাখিস, একটু মানসিক দিক থেকেও মেন্টালি ভেঙে পড়িস না, আমি বলবো মানসিক দিক থেকেও তোরা একটু সুস্থ থাকিস। কিন্তু দেখ নেক্সট ইয়ার যা হবে হবে, যে পেপারই থাকবে আমি বলবো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। হ্যাঁ, যা কিছু হতে পারে, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। অল দ্য বেস্ট তোদের লাইফ ফিউচারের জন্য, তোরা অনেক বড় কিছু লাইফে যেটাই হোক। দেখ ডাক্তার অবভিয়াসলি হবি, তোরাও কামব্যাক করতে পারবি। দেখ আমিও ড্রপার ছিলাম, আমিও এক বছর অনেক অনেক চেষ্টা করে অনেক ডেডিকেশন দিয়ে দেখ 2024 হয়েছে। তাও মানে কি হবে এরপর, এক্সাম পেপার আলটিমেটলি ডিসাইড করে, সবাই চেষ্টা করে, এক্সাম পেপার আলটিমেটলি ডিসাইড করে। কিন্তু দেখ একটা পেপার, এই পেপারটাই যে সব কিছু তোদের পোটেন্সিয়াল মানে ডিসাইড করে সেটা কিন্তু নয়। তোরা অনেক চেষ্টা করেছিস, আমরা জানি যে তোরা মানে এই পেপার জন্য তোরা প্রিপেয়ার ছিলি না, মানে এটা আনএক্সপেক্টেড এরকম, মানে কি বলবো, আর অনেক বছর পর এরকম হয়েছে, প্রায় 2016 2021-এ তো একটু এরকম ছিল ফিজিক্স, দেন আবার একই বছর। তো তোদের কোনো অসুবিধা হলে আমাদেরকে বলিস, আমরা যারা এখন মেডিকেল পড়ছি তাদেরকে মানে শেয়ার করতে পারিস তোদের এক্সপিরিয়েন্স, আমরা তোদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ। একটা দীর্ঘব্যাপী পরিশ্রমের পর তোরা সবাই নিট 2025 অ্যাটেম্প করেছিস। এবারে ফিজিক্স কোশ্চেনটা সব থেকে বড় প্রমাণ, কারণ এরকম লেভেলের ফিজিক্স নিটে এর আগে কখনো কিন্তু আসেনি, ঠিক আছে? 2016 সালের নিটের ফিজিক্সের কোশ্চেন থেকেও এবারের নিটের ফিজিক্সের কোশ্চেন ওয়ে মোর টাফ ছিল। আমি নিজে সলভ করতে গিয়ে দেখেছি আমার দ্বারা বড় জোর 30 থেকে 31টা হচ্ছিল, যেখানে আমার ফিজিক্সে গতবার পারফেক্ট স্কোর ছিল, ঠিক আছে? তো চিন্তা ভাবনা মানে এটা সত্যি একটা চিন্তার বিষয়, কারণ অন্যান্যবার কি হতো, নিটে ইনফরমেশনের ওপর বেশি জোর দেওয়া হতো, কিন্তু এবছর থেকে দেখা গেছে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ প্রায়োরিটাইজ মোর দেন ইনফরমেশন। এবার এই বছরের নিটটা বিগত বছরগুলোর থেকে আলাদা, সেটার প্রমাণ আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি। কারণ যে প্রশ্নের প্যাটার্ন এবছরের নিটে দেখা গেছে সেটা বিগত কোনো বছরে কিন্তু দেখা যায়নি, একদম সম্পূর্ণ নতুন। তো এতে করে যদি তোদের আশানুরূপ নম্বর না আসে পরীক্ষায়, তো ওটা নিয়ে মন খারাপ করা আমার কাছে অযৌক্তিক। কারণ এমন কোনো টাইপের কোশ্চেনে কোনো প্রিমিয়াম ইনস্টিটিউটের
মক টেস্টেও এমন কোশ্চেন এসেছে কিনা সেটা আমার অন্তত জানা নেই। তো তোরা যেটা ভাবছিস হয়তো যে তোদের পরীক্ষা খারাপ হয়েছে, তোদের একার নম্বর উঠছে না, কিন্তু আসলে সেটা না, ঠিক আছে? আর সময়টাতে এনজয় কর, একদম ডিপ্রেশনের মধ্যে থাকিস না, নিটের রেজাল্টটা বেরোতে দে, আশা করছি সবার ক্ষেত্রে ভালো হবে। কাট অফ তো কমবে, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। হুম, কাট অফ নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, কিন্তু কমবে এইটুকুনি জানা কথা। এবার তোরা যারা ভাবছিস হয়তো যে আমি নাম্বার কম পাচ্ছি বলে আমার সিলেকশন হবে না, এটা কিন্তু তা না। এবছর কিন্তু কম নাম্বারে বেটার র্যাঙ্ক আসবে, তো একদম ভেঙে পড়ার কিছু নেই। হুম, আসুক রেজাল্টটা, তারপরে বাকি চিন্তা হবে। ততক্ষণের জন্য বেস্ট অফ লাক। তো পরবর্তীতে যারা প্রিপারেশন করবি নিটের জন্য, বা এগেন যারা ড্রপ নিতে চাইছিস, তারা একটুখানি এই কনসেপ্ট বিল্ডিংটার উপরে একটু বেশি করে ফোকাস করবি। আর ড্রপ নিয়ে একটা কথা আমি বলতে চাই, আমি নিজেও একজন ড্রপার ছিলাম। প্রথমবারে আমারও কিন্তু নিট ক্র্যাক হয়নি, দ্বিতীয়বারে অনেক সাহস নিয়ে আমাকে নিট ক্র্যাক করতে হয়েছে। আর সত্যি বলতে আমার অন্যান্য অনেক বন্ধুরা আছে যাদের মাল্টিপল ড্রপস আছে, তো তাদের কাছ থেকে শোনা একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেকটা ড্রপে কিন্তু অ্যাংজাইটি বাড়তে থাকে। তো আমি বলবো যে খুব ভেবেচিন্তে ড্রপ নেওয়া উচিত। হুম, আর ড্রপটাকে কিন্তু যতটা সম্ভব ইউটিলাইজ করা উচিত। Hello, I am Uttafina, first year MBBS student from Charan Government Medical College and Hospital. জানিস এই কথাটা আমি কেন আজকে বলতে পারছি? কারণ আমি হার মেনে নিইনি, আমি হাল ছেড়ে দিইনি। পৃথিবীতে কোনো মানুষ যদি হেরে যায় না, সে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু যদি সে হার মেনে নেয় তাহলে সে কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারে না। আজকে তোরা যে কন্ডিশন বা যে ফেসটা দিয়ে যাচ্ছিস, আমিও গেছি একটা সময়, বা আমার আগেও অনেকেই হয়তো এই ফেসটা দিয়ে গেছে। সো ইটস নাথিং নিউ দ্যাট ইউ আর ফেসিং রাইট নাও। একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, পেপার ডিফিকাল্ট হয়েছে, পেপার ডিফিকাল্ট হয়েছে, খুব ভালো কথা। তোর একলার জন্য হয়েছে? মানে তোকে একলাকে ডিফিকাল্ট পেপার দিয়ে তোর আশেপাশে সবাইকে ইজি পেপার দেওয়া হয়েছে? তোর আশেপাশে সব প্রফেসরসরা পরীক্ষা দিয়েছে বা টিচার্সরা পরীক্ষা দিয়েছে? ইটস আ কম্পিটিশন বিটুইন নিট অ্যাসপিরেন্টস ওনলি। তুই কিসের জন্য ভয় খাচ্ছিস? ওয়েট ফর দ্য রেজাল্টস। রেজাল্টটা বেরোলে দেন উই উইল ডিসাইড কি হয়েছে কি না হয়েছে। তারাই কেন হাল ছেড়ে দিবি? আর যারা অ্যান্সার কি মিলিয়ে দেখে নিয়েছিস যে হচ্ছে না, তাদের হাতে এখন তিনটে অপশন আছে। প্রথম, কন্টিনিউ with need preparation, give a drop. Second, go to any other discourse, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে। আমাদের আমাদের এখানে মেডিকেল লাইন ছাড়াও আরো হাজারটা লাইন আছে, where you can, if you give your dedication, your hard work, your passion and everything to it, then you can shine better than anyone who is going to MBBS this year or in the consecutive years. Believe me, আমাদের এখানটা সেই সব রকমের এক্সামস আছে, সব রকমের ফিল্ডস আছে। অ্যান্ড থার্ড, আলু দোকান খুলে বসে যান। অ্যান্ড আই হোপ থার্ড অপশনটা কেউ নিতে চাইছেন। সো আই লেফট উইথ টু অপশনস। যে কোনো একটা অপশনই যাবি, কিন্তু একটা কথা সবাইকে বলে রাখি, যে অপশনই যাবি ভেবে চিনতে যাবি, আধ ঘাট ভেবে যাবি। অ্যান্ড অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর আনপ্রেডিক্টেবিলিটি ইন লাইফ। আমাদের জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল। আমরা কালকে বাঁচবো কি না, আমরা কালকে দিনের সূর্য দেখতে পাবো কি না, আমরা জানি না। তাই accept it. Accept your failure. Accept your mistakes. Until unless you accept your mistakes, you cannot rectify those mistakes. Don't repeat mistakes. হেলায় ড্রপ নেওয়াটা কোনো অপশন নয়। And if you have believe in yourself, তো যদি মনে হয় যে না এই ফিল্ডটা ছাড়া আর অন্য কোনো ফিল্ডে গেলে আমি হয়তো সেইভাবে আমি ভালো কিছু করতে পারবো না, দেন জি জান লাগিয়ে পরের বছরের জন্য পাও। এখনো 1 বছর সময় আছে এক্স্যাক্টলি। আর হয়তো মানে 364 or 360 days are left for the next year NEET examination. তাই সকলকে একটাই কথা বলবো যে ভেঙে পড়ার কিছু নয়, হার মানার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই।
কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছেন যে লজ্জা, ঘৃণা এবং ভয় 3 থাকতে নয়। 3টে জিনিস কোনোদিনও নিজের মধ্যে আনতে পারি। যে যাই বলছে বলুক, যার যা বলার আছে বলুক। ইউ ফোকাস অন only one thing, one and only thing, that is your studies. And if you do that, I can guarantee হয়তো এখানে নিট পেলি না, অন্য অন্য আর বাকি যত রকমের এক্সামিনেশন আছে, গিভ অল্টারনেটিভ এক্সামিনেশনস। আমাদের আইজেস আছে, আমাদের জেই মেন্স আছে, এছাড়াও আমাদের আইএসিএস কলকাতা আছে, আমাদের তোর ম্যানেজমেন্টের জন্য এক্সামিনেশন আছে, ইটম্যাট আছে, অনেক অনেক এক্সামিনেশন আছে, বিলিভ মি। মানে ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট আর অল্টারনেটিভ এক্সাম। এইমস প্যারামেডিক্যাল আছে ছেলেদের জন্য, এইমস নার্সিং আছে, বিএসসি নার্সিং আছে মেয়েদের জন্য, জেনপাস এক্সামিনেশন আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, বিভিন্ন এক্সামিনেশন আছে। সো ফাইন্ড আউট অপশনস, ফাইন্ড আউট অপশনস। ডোন্ট ফিল দ্যাট যে একটা রাস্তা বন্ধ হয়ে গেল। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরো 1000টা রাস্তায় চলার জন্য তোর আছে খোলা। সেদিকে ফোকাস কর, কি আছে সেটাতে ফোকাস কর, কি নেই সেটাতে ফোকাস করিস না। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য রেজাল্টস টু কাম। সবার জন্য আমার শুভকামনা রইল। আর শেষে একটাই কথা বলবো যে ভেঙে পড়িস না, হাল ছাড়িস না, লড়ে যা, লড়াই করবে।